রাজধানীর শনিরাখড়া বাস স্ট্যান্ডের চিত্র এটি। কাঙ্ক্ষিত বাস পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, এরপর বাসে ওঠার জন্য হুড়োহুড়ি, প্রাণান্তকর চেষ্টা। নিত্যদিনই লেগে থাকে এমন প্রতিযোগিতা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সবগুলো বাস স্টপেই দেখা যায়। যাত্রীর চাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির ভূমিকা কি? রামপুরা এইসব দিকে বিআরটিসির বাসটা নাই, কিন্তু এদিকে প্রচুর যাত্রী। কাজলা শনিরাখড়া এই যাত্রীদের জন্য গাড়িতে ওঠাতে একটা কষ্টসাধ্য বিষয়। গণপরিবহন খারাপ থাকে শুধু এই কারণে গাড়ি আসতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর ঝামেলা হয়। বিআরটিসি বাসটা হলে আমাদের একটু সুবিধা হয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে, মহিলারা উঠতে পারছে না। সরকারি পরিবহন থাকলে অবশ্যই ভালো, নগর পরিবহন চলতো এই রোডে, কিন্তু নগর পরিবহন এখন টোটালি বন্ধ। এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, সময়মতো গাড়ি না পাওয়া সহ আরও বিস্তর অভিযোগ। বিআরটিসির মূল সমস্যাটাই হলো এখন জনবল কম। কাউন্টার সার্ভিসটা চালু করলে খুব ভালো হতো। হাফ ভাড়া মাঝে মাঝে নেয় আর মাঝে মাঝে নেয় না। ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোকে প্রথমে উঠাইতে হবে। অফিস টাইমে মোটামুটি যাত্রী হইতো, কিন্তু তারপরে যাত্রী হইতো না। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর। তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু বলতে গেলে কি এই বাসটা খুব কম পাওয়া যায়। নারীদের জন্য বাস হলে আর অনেক ভালো হয়। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। বিআরটিসির তথ্য বলছে, ঢাকা মহানগরীর 39টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা 409টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে 121টি। স্টাফ বাস হিসেবে চলছে 233টি, মেরামতের জন্য 62টি, আর অচল অবস্থায় ডিপোতে আছে 12টি বাস। একেবারেই সীমিত গাড়ি, কিন্তু বিআরটিসির প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। একসময় বিআরটিসি তো আপনি 32 কোটি টাকা ইনকাম, তার মানে আর এখন 52 কোটি টাকা। তার মানে যাত্রীর সংখ্যা অলমোস্ট অনেক বেড়েছে। কোনো গাড়িতে ফ্যান নেই, কোনো গাড়িতে সিট ভাঙ্গা, সবগুলা রং চটলা বটলা সব কিছু আসছিল আপনার। কিন্তু এখন কিন্তু ডে বাই ডে কিন্তু আমরা কিন্তু সব জায়গায় কিন্তু পরিবর্তন ঘটিয়েছি। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি। 2023-24 অর্থ বছরে সরকারি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে 25 কোটি 4 লাখ টাকা, আর 2022-23 অর্থ বছরে তাদের লাভের পরিমাণ ছিল 47 কোটি 71 লাখ টাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। কোনো গাড়ি হারাইতে দেওয়া যাবে না। আমার একটা স্লোগান আছে, গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। গাড়ির অনরুট রাখা সবসময়, আর নতুন করে যে গাড়িগুলো যে যুগ হওয়ার কথা সেগুলোকে আমরা যেন যথাসময়ে যেন আমরা পাইতে পারি, তাইলে বিআরটিসি আরও অনেক দূর এগিয়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ হলো যে একবারে দুর্নীতিমুক্ত বিআরটিসি করা। যাত্রী সেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন, নাগরিক সেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বিআরটিসির যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা অনেকটা ডিপ রুটেড আমি বলবো। নাগরিক সেবা দেওয়ার জন্য অপারেশন প্ল্যান লাগে। আমি মনে করি তাদের এই অপারেশন প্ল্যানটা আসলে পরিপক্ক না। বিআরটিসির দায়িত্বে যারা আছে এবং টপ ম্যানেজমেন্ট, সেখানে আসলে গণপরিবহন কিভাবে পরিচালনা করতে বুঝেন এই ধরনের লোককে কিন্তু আনতে হবে। মেট্রো রেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনও খুঁড়িয়ে চলছে লাল বাস। তবে বহরে নতুন 340টি সিএনজি চালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।